ফের বঞ্চনা, বাংলা ঝাড়খণ্ড সীমানায় গাড়ি দাঁড় করিয়ে চলছে টোল ট্যাক্স আদায়। তবে জেলা পরিষদের অধীনস্থ টোল প্লাজার ওই কর্মীদের না আছে পিএফ, না আছে ইএসআই। মাত্র 9,000 টাকা বেতনে কেউ কাজ করছেন 10 বছর, তো কেউ 7 বছর। তা সত্ত্বেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত টোল ট্যাক্স আদায়ের কর্মীরা। 8 বছর 10 বছর হয়ে গেছে। কত বেতন পান আপনারা? 9,000 টাকা পাবো। বেতন কি বৃদ্ধি হয়েছে না? বৃদ্ধি দুবার হয়েছিল, আচ্ছা, 3,000 থেকে 9,000 বাড়লো। একটাই কোম্পানি 7 বছর ধরে আপনারা রয়েছেন। হ্যাঁ, আপনাদের কি পিএফ, ইএসআই কিছু, না এটা প্রভিডেন্ট ফান্ড, বোনাস, ইএসআই কিছু কিছুই আপনারা পান না? শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম রাস্তায় ছুটে ছুটে যাচ্ছেন ও মাঝ রাস্তায় চলছে টোল আদায়। কিন্তু কেন? সূত্রের খবর, রবিবার গাড়ির ধাক্কায় উল্টে গিয়েছে টোল বুথ। প্রশ্ন উঠছে, গত 10 বছর ধরে বিনা টেন্ডারে চলা ওই বিতর্কিত টোল বুথের পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে কেন নজর দেওয়া হয়নি? সরকারি কাজে বরাত পাওয়া সংস্থা শ্রমিক সুরক্ষার ব্যাপারে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি? এখন কি শুনলেন? কিছু শুনেছেন? নতুন টেন্ডার হওয়ার কথা শুনছি। নতুন করে টেন্ডারের কথা শুনলেন। আপনাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয়? না, প্রভিডেন্ট পিএফ, ইএসআই নেই। যদিও 21শে মার্চ টোল প্লাজার নতুন টেন্ডারের দিনক্ষণ ঘোষণা হয়েছে জেলা পরিষদের তরফে। টেন্ডার প্রক্রিয়া শেষ হবে আগামী মে মাসে। ততদিন এই শ্রমিক নিরাপত্তার দায়ভার কে নেবে? নিয়ম বহির্ভূতভাবে টোল চালানোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় জেলা পরিষদ, সেটাই এখন দেখার। ত্রিনন্দন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।